কিরে, বাকি লেবাররা কই? স্যার বাকি লেবাররা কেউ আসে নাই। তা বাকি লেবাররা আসেনি কেন? স্যার বাকি লেবাররা কেন আসবে বলেন তো? আমরা তো গরিব মানুষ, আমরা পেটের দায়ে টাকার কোনো হিসেব নাই, কিন্তু তারপরেও আপনারা গরিবদেরকে কাজ করান ঠিকই, কিন্তু তার বিনিময়ে তার ন্যায্য মূল্যটা আপনারা তাদেরকে দেন না। তাহলে গরিব মানুষেরা কিভাবে আর তোমরা আমাকে মাফ করে দিও। আমার ছোট ভাইয়ের কৃতকর্মের জন্য আমি তোমাদের কাছে মাপ চাই। স্যার, এই যে দেখেন, আপনি কত ভালো মানুষ, আপনার মন মানসিকতা কত ভালো। কিরে, বাকি লেবাররা কই? স্যার বাকি লেবাররা কেউ আসে নাই। তা বাকি লেবাররা আসেনি কেন? স্যার বাকি লেবাররা কেন আসবে বলেন তো? আমরা তো গরিব মানুষ, আমরা পেটের দায়ে কাজ করি, আমরা তো শখ করে এখানে কাজ করতে আসি না। আমরা যদি সেই আমাদের প্রাপ্য ন্যায্য মূল্যটাই না পাই, তাহলে মানুষ খালি খালি আসবে এখানে কাজ করতে? স্যার আপনারা বড়লোক মানুষ, আপনারা আমাদের দুঃখগুলো বুঝবেন না। আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা খেটে খাই। আর আমরা যে সারাদিন কাজ করে যে কয়েকটা টাকা পাই, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে। কিন্তু আপনারা তো অনেক বড় লোক, আপনাদের অনেক অনেক টাকা, আপনাদের তো টাকার কোনো হিসেব নাই, কিন্তু তারপরেও আপনারা গরিবদেরকে কাজ করান ঠিকই, কিন্তু তার বিনিময়ে তার ন্যায্য মূল্যটা আপনারা তাদেরকে দেন না। তাহলে গরিব মানুষেরা কিভাবে চলবে বলেন? কিভাবে তাদের সংসার চলবে? হ্যাঁ স্যার, ও ঠিক কথাই বলছে। স্যার, আমরাও আসতে চাইছিলাম না, কিন্তু আমরা তো আপনাকে অনেক দিন ধরে চিনি, আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে অনেক সম্মান করি, সেজন্য আমরা আসছি। আর কেউ আসে নাই বাকি লেবাররা। আচ্ছা, তোমাদের কথা তো বুঝলাম, কিন্তু বাকি লেবাররা কেন আসেনি, কিসের জন্য আসেনি, আমাকে একটু খুলে বলো তো। আমি তো কিছু বুঝতে পারতেছি না। স্যার আপনাদের আর কি বুঝাই বলবো বলেন? আপনাদেরকে তো যতই বুঝাই না কেন, সেই গরিবের কথা আপনাদের মাথার ভিতরে ঢুকবে না। স্যার আপনার ছোট ভাই কি করছে জানেন? আপনার লেবারদের মারধর করছে, ঠিক মতো বেতন দেয় নাই, তারা কাজ করছে তাদের পারিশ্রমিকটা দেয় নাই। 3 মাস যাবত লেবারদের পারিশ্রমিক আটকায় রাখছে আপনার ভাই, একটা টাকা কাউকে দেয় নাই। স্যার আমরা তো দিন আনি দিন খাই, আপনার ভাই যদি এমন করে তাহলে আমাদের সংসার কিভাবে চলবে বলেন তো? আর কেনই বা লেবাররা আপনার এখানে কাজ করবে বিনা বেতনে? স্যার দেখেন, এভাবে আমাদের দ্বারাও আর সম্ভব না, কারণ আমরাও তো পেটের দায়ে এখানে কাজ করি। যদি আমরা আমাদের সেই ন্যায্য মজুরিটাই না পাই, তাহলে আমরা খালি খালি এখানে কাজ করে কি করব বলেন তো? আর স্যার আপনার ভাই সমস্ত শ্রমিকদেরকে হুমকি দিছে যে তারা যদি আপনার ভাইয়ের কাছে টাকা চাইতে যায়, তাহলে মেরে হাড়গোড় ভেঙে দিবে। সবারই তো জানের মায়া আছে স্যার, বলেন তাহলে কেন এরপরেও আপনার এখানে লেবাররা কাজ করতে আসবে বলেন তো? আমরা আসতাম না, শুধু আমরা আইছি আপনাকে বিচার দেওয়ার জন্য, কারণ আপনার ভাই প্রতিনিয়ত এই করে, 3 মাস মানুষের টাকা দেয় না, সেজন্য আপনার কাছে বিচার দিলাম। আপনি কিছু একটা করেন স্যার, আমরা তো গরিব মানুষ, আমাদেরও পেট চালাইতে হয়। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমরাও আর কাজে আসতে পারবো না, আর সম্ভব না। কারণ টাকা না দিলে কিভাবে কাজ আসবে বলেন? আমাদের তো 2 বেলা 2 মুঠো খেতে হয়, আমরা তো কাজ করে তারপরে খাই। তোমরা এসব কি বলতেছো? আমার ছোট ভাই তোমাদের সাথে এইরকম আচরণ করছে? আমি তো এর কিছুই জানি না। আসলে আমি আমার ছোট ভাইকে না মানুষ করতে পারিনি। বাবা মারা যাওয়ার আগে বলে গেছিল ছোট ভাইকে যেন কোনোদিন কষ্ট না দিই, সেজন্য আদর দিয়ে দিয়ে বড় করছি। আর এই আদর পেয়ে পেয়ে যে এত বড় বাদর হয়ে গেছে, আমি না ভাবতে পারিনি। ও কিনা শ্রমিকের টাকা মেরে দিয়েছে, যেখানে বলা আছে শ্রমিকের ঘাম ঝরানোর আগেই তাদের মজুরি দেওয়া উচিত। কিন্তু আমার ছোট ভাই তোমাদের 3 মাসের বেতন দেয়নি, তারপরেও তোমাদের গায়ে হাত তুলছে। তাছাড়া আমাদের ধর্মেও বলা আছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি দিয়ে দেওয়া উচিত। কিন্তু আমার ছোট ভাই সেটা না করে তোমাদের গায়ে হাত তুলছে, 3 মাসের মজুরি আটকে রাখছে। আসলে তোমাদের এই কথা শুনে আমার খুব খারাপ লাগছে। আচ্ছা তোমরা এক কাজ করো, বাকি লেবারদের বুঝাই শোনায় নিয়ে এসো, আমি ওদের প্রাপ্য বেতন দিয়ে দিব। আর আমি আমার ছোট ভাইকে বুঝাই বলবো যে এইগুলো না করতে। আর তোমরা আমাকে মাফ করে দিও, আমার ছোট ভাইয়ের কৃতকর্মের জন্য আমি তোমাদের কাছে মাপ চাই। স্যার, এই যে দেখেন, আপনি কত ভালো মানুষ, আপনার মন মানসিকতা কত ভালো, কিন্তু আপনার ভাই, আপনার ছোট ভাই একটা অমানুষ হয়েছে, মানুষ হতে পারেননি। আপনি ঠিকই কথা বলছেন। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমার ছোট ভাই অমানুষ হয়েছে, ওকে আজ থেকে মানুষ বানানোর দায়িত্ব আমার। আচ্ছা
তোমরা এক কাজ করো, আজকে আর কাজ করা লাগবে না। তোমরা কালকে বাকি যে লেবার গুলো আছে ওদেরকে বুঝাই শুনাই নিয়ে এসো। আমি ওদের পাওনা টাকা দিব, সাথে বকশিসও দিব। জি স্যার। ঠিক আছে স্যার। আর মনে কোনো কষ্ট রাখো না। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনি। আমার ছোট ভাইকে মাফ করে দিও। জি স্যার। জি স্যার, আপনারা আর মাপ চাবেন না, আপনারা আমাদের মনিব। আপনারা আমাদেরকে কাজ না দিলে আমরা জানি না কি করতাম। স্যার, আমাদেরকেও মাফ করে দিবেন, আমরা আপনাদেরকে অনেক বেশি বেশি কথা বলছি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে স্যার, আমরা আসি। যাও। আর কালকে মনে করে সবাইকে নিয়ে এসো। ছোটর একদিন, আমার একদিন।